সামান্য গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের বুদবুদ এলাকা। সংঘর্ষের জেরে ভাঙচুর করা হলো পঞ্চায়েত সদস্যের বাড়িতে। জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ভর্তি করতে হলো হাসপাতালে। আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মীও। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত বুদবুদ থানার সন্ধিপুর গ্রাম। সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটিকে ঘাটের দখল নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ বলে সমালোচনা করেছে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপক্ষের সংঘর্ষে এলাকার বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। ঘটনার সূত্রপাত সোমবার মকর স্নান নিয়ে। অভিযোগ, স্থানীয় ডিভিসি ক্যানেলে মকর স্নান করতে গিয়ে বুদবুদ পঞ্চায়েতের সদস্য তপন বাগদির উপর হামলা করে তৃণমূলের ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের অনুগামীরা। সাময়িক বিবাদ মিটলেও আক্রান্ত পঞ্চায়েত সদস্য তপন বাগদির সন্ধিপুরের বাড়িতে সন্ধ্যায় ফের চড়াও হয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। ব্যাপক ভাঙচুর করা হয় বাড়িতে। মঙ্গলবার সকালেও চলে হামলা। আশেপাশে থাকা তৃণমূল কর্মীরা ঠেকাতে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। দুজন ভর্তি হাসপাতালে। এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। আক্রান্ত তপন বাগদির স্ত্রী পদ্মা বাগদির অভিযোগ, ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের লোকজন ভাঙচুর চালিয়েছে। আমার স্বামীকে ব্যাপক মারধর করা হয়, ভাঙচুর চালানো হয় ঘরে। আমার স্বামী হাসপাতালে ভর্তি। খবর পেয়ে মঙ্গলবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুমন কুমার জায়সওয়াল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, পাড়া সংক্রান্ত কোনো বিবাদকে কেন্দ্র করেই ঝামেলা। তবে অভিযুক্তরা সবাই পালিয়েছে। কি হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে দুই পক্ষের মধ্যে পাথর বৃষ্টিও হয়। বিজেপির জেলা সহসভাপতি রমন শর্মার দাবি, বালিঘাটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই ঘটনার সৃষ্টি। যদি এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় জানান, 2-3 দিন ধরেই পাড়ার মধ্যে সামান্য বিষয় নিয়ে বিবাদ চলছিল। বিবাদকে অন্যদিকে ঘোরাতে চাইছেন বিরোধীরা, দিতে চাইছেন রাজনৈতিক রং। এর মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি। আস্তে আস্তে কি নিয়ে হলো? কালকে ফিস্টি করছিল আর ছেলেগুলো ওখানে মদ খাচ্ছে, পুজিয়ায় যে পড়ে বাজলো তো মদ খাবি, হঠাৎ যে পুলিশে মেরেছে তো নাকি, ওইটা নিয়ে সূত্র লেখা আছে। পুলিশরা দায়ী থাকছে, পুলিশ দায়ী থাকে ঘর ভাঙা করাচ্ছে, বিরোধী পার্টিরা ঘর ভাঙাচ্ছে। এটা মানে একই পার্টির এরা? হ্যাঁ, দুটোই টিএমসি। আপনারা তৃণমূল করেন? হ্যাঁ। আপনার স্বামী পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ, পঞ্চায়েত মেম্বার তপন বাগদি। কি করলো এসে আজকে? কোন পঞ্চায়েতের? বুদবুদ? হ্যাঁ, বুদবুদ পঞ্চায়েতে। আচ্ছা, তো আপনি আপনার স্বামী পঞ্চায়েত মেম্বার, তৃণমূলেরই তো হ্যাঁ মেম্বার। তারপর তৃণমূলের লোকরাই আপনাদের ঘর হ্যাঁ ভাঙতাছে। মারছে। আমার সাথে মেরেছে, ডাকাতি কথা গেছে, পাটা ফুটে দিয়েছে, একদম চলতে পারছে না। আজকাল ঘোরাচ্ছে, মেরেছে চলে যাচ্ছে, জানবো কি করে? কেন? তো আপনারা সবাই তো তৃণমূল করেন। তৃণমূল করলে কি বিরোধী পার্টি, ওরা জনতা পার্টি করছে না। আচ্ছা, স্বামীর কি হয়েছে অবস্থা? এখন কি অবস্থা? অবস্থা আমার স্বামীর মোটামুটি ঠিক আছে, কিন্তু একদম সেই কালী পদে বলে ওর খুব অবস্থা খারাপ। মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মুখ থেকে ভুই দিয়ে বেরিয়ে দিচ্ছে, যা তো একদম অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। আপনার স্বামী কি এমএলএ গ্রুপ করে? বিধায়কের এমএলএ? আর তো সব জানি না, জাকির গ্রুপ করে। আর মেরেছে কারা? মুসলিম পাড়ার লোকরা। জনার্দনের লোক? হ্যাঁ, জনার্দনের লোকরা মেরেছে। সভাপতি তো জনার্দন? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম? পদ্মা বাগদি। গ্রামবাসীরা যে দাঁড়িয়ে থেকে ঘর, বড়বাবু কে সকালবেলায় শুরু নয়, এটা 3 দিন ধরে একটা খুচকাচ চলছিল। তারপরে থানা বড়বাবু গতকাল ডেকে দুপক্ষকেই ডেকে যা বলার বলেছে। কে কার কাছে কবে টাকা নিয়েছে, কে কবে কি নিয়েছে সেটা তো কেউ জানে না, মানে না। একজনের ইরিগেশন ছিল, তো সেখানে থানা দুপক্ষকে ডেকে বলেছে যে যদি কোনো টাকা পয়সা নিয়ে থাকো তাহলে দিয়ে দাও। থানার কাজ করার পরেই আজকে আবার সকালবেলায়, যেহেতু সংক্রান্তির বাজার, তো সংক্রান্তির বাজারে সবাই জানে যে এটা 1-2 দিন ধরে নয়, এই যখন থেকে ওই 5-7 দিন এই হয়, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমি বড়বাবুকে বললাম, বড়বাবু ব্যাপারটা একটু দেখুন তো। এই আগের দিনে আমি এই দোলনকে বলেছিলাম খবর নিতে, দোলন খবর নিয়ে আমাকে আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, এটাকে কন্টিনিউ এটা হচ্ছে। তো বড়বাবুকে বলার পরে বড়বাবু নিজে ফিল্ডে গিয়ে বড়বাবু
দেখছে। আমরাও চাইছি যদি দেখা যায় যে দুপক্ষ যেটা জড়াচ্ছে, আমি যেটুকু বুঝেছি এটা কিন্তু রাজনৈতিকভাবে দুটো এটা নয়, যে কোনো গ্রাম্য বিবাদকে এটা একটা ফেলে দেওয়া হচ্ছে রাজনীতির রঙে। তো রাজনীতির রঙে ফেলে দিচ্ছে, সেখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমার কিন্তু গলসি থানা বুধুর থানা দুটো জায়গাতেই আমার বলা আছে যে কে কী করছে না করছে পরে প্রয়োজনে যদি দেখেন অসুবিধা বোঝেন দুপক্ষকেই আপনি ঢুকিয়ে দিন, মানে যারা অশান্তি ছড়াবে। আমার মনে হয় না যে আমাদের কেউ এর মধ্যে যুক্ত আছে, কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে যখন কি হয়েছে, এটাতে একটা সাম্প্রদায়িক কেস লাগাতে চাইছে। আমি যে বলতে বাধ্য হচ্ছি যে কোনো জায়গাতেই ওখানে একটা বাগদিপাড়ার সঙ্গে মুসলিম পাড়ার একটা ডিভাইডেশন টেনে একটা কাজ করতে চাইছে, যেই হোক বিরোধী পক্ষ যেই হোক করতে চাইছে। তা আমরা সেই জায়গাতে আমরা কোনো রাজনৈতিক কোনো না করে আমরা বলতে চাইছি যে থানা নিক। আমার সঙ্গে বড় কথা হয়েছে, একটু আগেও কথা হয়েছে, বহু রয়েছে ওখানে। তো উভয় পক্ষের বিরুদ্ধেই যদি হয়, যদি একজন অ্যাডমিটও হয়েছে ওই এতে মেরেছে, ওই নাম বললে কালীপদ কি পঞ্চায়েত মেম্বারও মার খেয়েছে। তো এবারে যদি কোনো রকম কোনো গ্রাম্য বিবাদ নিয়ে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত মেম্বার তারও ফাংশন আছে, সে হয়তো কিছু বোঝাতে গেছে, সে মার খেয়েছে। যাই হোক, আমরা দুপক্ষের বিরুদ্ধেই আমরা অ্যাকশন নিতে বলেছি। যেই হোক, পুলিশ কি একটু সক্রিয় হলো কি এগুলো কি? হ্যাঁ, পুলিশ থাকাকালীনই হয়েছে, কথাটা সত্য। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, পুলিশ যেটা মনে করছে, যেটা হচ্ছে কি, এই আমরা এই পৌষ সংক্রান্তির বিষয় যেটা নিয়ে কেন্দ্র করে, এইটা যেমন কোনো জায়গা দিয়ে কেউ যাচ্ছে রাত্রেবেলা, সে তো হয়তো বললো জাগুলপাড়াতে পার্টি অফিসটা যেটা আছে, কে করেছে কেউ জানে না, পুলিশও জানে না, আমরাও জানি না। তো সেক্ষেত্রে আমি বললাম রাতের অন্ধকারে হয়েছে যেহেতু, সেহেতু এটা তৃতীয় পক্ষেরও কাজ হতে পারে। তা আমরা পুলিশকে বললাম আপনারা এনকোয়ারি করে দেখুন, এনকোয়ারি করে যেটা ভালো বুঝবেন সেটা নেবেন। আমিও আমার তরফ থেকে এনকোয়ারি করছি। এই যে কেসটা হয়েছে, এটাও কিন্তু আমরা যারা লিডারশিপ দেয় তাদেরকে আমি বলেছি যে বিষয়টা কেন এটা ঘটছে দেখো, কারণ এটা শেষ পর্যন্ত আমার যেটা মনে হয়েছে বাগদিপাড়া মুসলিম পাড়ার মধ্যে একটা করা। কারণ বাগদিপাড়া মুসলিম পাড়া সন্দীপুরে কোনো বিষয়টা নয়, সবাই কিন্তু একে অপরে এই কিছুদিন আগেও ধরো এই কালী পূজা হলো, এটা গ্রাম কমিটি এটা করলো, সব উভয় সিভিক পুলিশের নাম জড়াচ্ছে টিটো বলে, মানে বাগদিপাড়া যারা বলছে ও দাঁড়িয়ে থেকে এটা করিয়েছে ভাঙচুর। যদি এটা ওই টিটো বলে যদি কেউ যেটা বলছে সেটা যদি হয়, সেটা আমি বড়বাবুকে বলবো দেখুন তো ব্যাপারে কি আছে। ব্যাপারটা অনেক জায়গায় হয়। জিনিসটা হচ্ছে কি যে দীর্ঘদিন যদি কেউ একটা জায়গাতে যদি যায় আসে ইয়েটি করে, তার ফলে ও একটা কোনো পক্ষের হয়ে যদি কোনো কাজ খবর দিয়ে থাকে বা বলে থাকে, সেটা আশা করি বড়বাবু নিশ্চয়ই বুঝতে পারবে। আমি দেখি বড়বাবুকে বলবো ওর নাম দিয়ে, ব্যাপারটা একটু দেখুন তো, ও কি ওখানে কোনো ঝামেলা লাগাচ্ছে। এরকম অনেক জায়গাতেই আছে, ওই সিভিক পুলিশরা দীর্ঘদিন এটা থাকলে হয়ে যায়, সবটাই সম্ভব হয় না। যেমন আমাদের ওই গলসি থানাতেও যেটা আছে সেটাও তাই, যদি কোনো অবজেকশন থাকে। যাই হোক, অ্যাকশন নিতে বলা হয়েছে, আশা করি পুলিশ তার মতো করবে। আর ওই জায়গাটা একটা বর্ডার জায়গা, যে জায়গাটা আছে না, সেই জায়গাটা একটা বর্ডার জায়গায় কেন হয়ে যায়, এই পাশে গলসি থানা, এই পাশে বুধুর থানা, সেটা গলসি আর বুধবুধকে দুজনকেই বলা আছে। দেখা যাক, আমার মনে হয় কতজন আহত হয়েছে না, আমার কাছে আমি এখনো পর্যন্ত কিন্তু ওটা পাইনি। কয়েকটা ঘরটর পুলিশ ভেঙেছে বা কিছু করেছে বলে বলছে, দেখা যাক, দেখি পুলিশকে সঙ্গে কথা বলছি, নেতৃত্বরা যোগাযোগ করছে। ঠিক আছে। আজ গলসি 1 নম্বর ব্লকের সন্দীপুরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটাই বাস্তবে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আজ তো মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন না, আজকে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আর
পঞ্চায়েতের সদস্য পর্যন্ত ছাড় পাচ্ছে না, বাড়ির পর বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, আর মানুষের হাত পা ভেঙে হসপিটালাইজড করে দেওয়া হচ্ছে। কোথায় পুলিশ প্রশাসন? আমরা যে কথাটা বলতাম যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের আইন, আসলে বালিঘাট কোন গোষ্ঠী দখল করবে সেইটা নিয়ে শাসকেরই গোষ্ঠী কন্দল। তার জন্যই প্রশাসন নির্বিকার, প্রশাসন চুপ, কারোর মুখে কোনো একটা শব্দ ছাড়া নেই। এটাই বাস্তবে পশ্চিমবঙ্গের চিত্র। এই পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে ছোট ছোট ব্যাপার নিয়ে এরা ফেসবুকে গত বছর পোস্ট হয়েছিল, সেই নিয়ে সেসব ইস্যু করে করে নিজেদের মধ্যে এরা গন্ডগোল করেছে। সামান্য ছোট ছোট ঘটনা, এ ওকে ঝাপন মেরেছে, ওকে তাকে মেরে দিয়েছে, এই ইস্যু করে এই দোকানে অ্যাডভেস্টারের চাল ভাঙাভাঙি হয়েছে। গড়চাত্রায় না, বাড়ি না, এই দোকানে গড়চাত্রায় ছিল, গড়চাত্রা থেকে সন্দীপুর মোড় আর এই জায়গাটা হয়েছে। তো কালকেও পুলিশ এখানে পেট্রোলিং ছিল, জিনিস ঘটনাটাকে বাড়তে দেয়নি। আজকেও সকাল থেকে আছে, আমরাও এসেছি, ঘটনাতে সিচুয়েশন কন্ট্রোল আছে, কিন্তু দু একজন ইনজোর্ড হয়েছে। খবরটা আমরা পেয়েছি, দেখছি কি হয়েছে না হয়েছে, তদন্ত চলছে। কেউ অ্যারেস্ট হয়েছে এখন অব্দি হয়নি, সবাই পালিয়ে গেছে, দেখছেন তো, গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আমরা পুলিশরা রয়েছে, যতক্ষণ পুলিশ থাকবে ততক্ষণ এরা আসবে না, কেউ তো মাঠে চলে গেছে, দেখছি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।